হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য বাংলা মেজর পেপার 6-এর বাংলা ছন্দের ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে 5 এবং 10 নম্বর মানের বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথম প্রশ্ন, বাংলা ছন্দের রীতি কয় প্রকার ও কী কী? বাংলা ছন্দে যে রীতি বিভাগ করা হয়েছে তার যথার্থ বিচার করো। নেক্সট, দলবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও। দলবৃত্ত ছন্দের প্রকারভেদ উল্লেখ করো। দলবৃত্ত ছন্দের অপর দুটি নাম লেখো। এই ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা প্রশ্নগুলো রেডি করবে। এবার নেক্সট প্রশ্ন, মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ বলতে কী বোঝো? মিশ্র কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ উল্লেখ করো। মিশ্র কলাবৃত্ত ছন্দের মূল পর্ব সাধারণত কয় মাত্রা বিশিষ্ট হয়? উদাহরণসহ মিশ্র কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা 2, 3 এবং 4 নম্বরটা খুব অবশ্যই করবে। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দকে অন্য কী নামে চিহ্নিত করা হয়? কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ উল্লেখ করো। উদাহরণসহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার 5 নম্বর, বাংলা কাব্য সাহিত্যে প্রচলিত 3 রীতির বাংলা ছন্দের বৈশিষ্ট্যগত পার্থক্য নির্দেশ করো। খুব ভালো করে এগুলো তোমরা রেডি করে নেবে। এইবার হচ্ছে গদ্য ছন্দ বলতে কী বোঝো? এই ছন্দের বৈশিষ্ট্যগুলি যথোপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর, বাংলা ছন্দ আলোচনায় দল বলতে কি বোঝানো হয়েছে? দল কয় শ্রেণীর? বাংলা ছন্দে দলের ব্যবহার বৈচিত্র্য কত রকম? বাংলা ছন্দে দলের গুরুত্ব উল্লেখ করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এইবার হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো, পংক্তি কাকে বলে? উদাহরণ দাও। পদ ও পংক্তির মধ্যে পার্থক্য কী? পংক্তির বিভিন্ন ধরন উল্লেখ করো। এবার পরবর্তী প্রশ্ন, জ্যোতি বা ছন্দজ্যোতি কাকে বলে? জ্যোতির প্রকারভেদ উল্লেখ করো। জ্যোতির বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা এইভাবেও আসতে পারে, ছন্দের পরিভাষায় জ্যোতি বলতে কী বোঝো? জ্যোতির প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা এগুলো প্রশ্নগুলো রেডি করে নেবে। এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, ছেদ ও জ্যোতি বলতে কি বোঝায়? ছেদ ও জ্যোতির পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। এবারে 11 নম্বর দেখো, মাত্রা কাকে বলে? মাত্রার শ্রেণীবিভাগ করো। অক্ষরের মাত্রা কিভাবে গণনা করা হয়? অক্ষরের মাত্রার স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? উদাহরণসহ আলোচনা করো। এবার পরবর্তী প্রশ্ন দেখো, মাত্রা বলতে কি বোঝো? দলমাত্রা ও কলামাত্রা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পর্ব কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। পর্ব কয় প্রকার ও কী পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। অথবা এভাবেও আসতে পারে, পর্বাঙ্গের সংজ্ঞা দাও। বাংলা ছন্দে পর্বাঙ্গের গুরুত্ব কতখানি? পর্ব কত প্রকার হতে পারে? পর্বে পর্বাঙ্গ সন্নিবেশের নিয়ম কী? এই প্রথম প্রশ্নটা ভালো করে করো। এটা তোমরা মোটামুটি একবার দেখে যাও, তাহলেই হবে। এবার হচ্ছে বাংলা ছন্দে লয় বলতে কি বোঝায়? লয়ের বৈশিষ্ট্য কী? লয় কয় প্রকার ও কী? প্রতি প্রকার লয় উদাহরণসহ আলোচনা করো। এটা খুব ভালো করে করবে। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট
স্তবক বলতে কি বোঝায়? উদাহরণসহ বাংলা ছন্দে স্তবকের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে, কোন ছন্দে প্রতিটি দল সমান মাত্রায় মূল্য পায়? কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খুকু রাগ করেছে, ভাত খায়নি কাল। এটা কোন ছন্দে, অর্থাৎ কোন ছন্দেটা রচিত আছে তোমাকে বলতে হবে। তারপরে দলবৃত্ত ছন্দকে কেন লৌকিক ছন্দ বলা হয়, এটাও তোমরা খুব ভালো করে করবে। এইবার প্রস্বর কাকে বলে, এর গুরুত্ব উল্লেখ করো। ছোট প্রশ্ন 5 নম্বর মানের হিসাবে রেডি করে রাখবে। এইবার এখানে ছন্দলিপি নির্ণয় করো। এখানে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এইগুলো প্র্যাকটিস করো, তাহলে যে অন্য যেগুলো দেবে তাহলে তোমরা এগুলো রেডি করতে পারবে। জাস্ট এখানে এই কটা দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ, এগুলো প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। এইগুলোই এই কটাই 5টাই যে আসবে তার কোনো মানে নেই, এখান থেকেও আসতে পারে আবার বাইরেও আসতে পারে, কিন্তু এগুলো প্র্যাকটিস করলে একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে, সেই জন্য এক্সাম্পল হিসাবে কয়েকটা দিয়েছি। যেমন রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, তারপরে বাংলার মুখ দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, বাঁচিবারে চাই। নেক্সট হচ্ছে, দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা দ্বীপ প্রহর, হেমন্তের রৌদ্রক্রমে হতেছে প্রখর। তারপর নেক্সট হচ্ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। এগুলো তোমরা অবশ্যই দেখে যেও। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুতরাং তোমরা এগুলো অবশ্যই রেডি করো, তাহলে তোমাদের কাজে লেগে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।